প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে আলাপন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর এই আলাপন অনুষ্ঠানের প্রথম যে বিষয়টি মহৎ জীবন, এই মহৎ জীবন অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাথ বন্ধু দেবনাথ তিনি লিখেছেন, মহৎ জীবন অনুষ্ঠানটি আমার ভালো লাগে, কারণ এখান থেকে কিছু গুণী মানুষের কর্ম ও তাদের জীবনধারা তুলে ধরা হয়, যা পৃথিবীর অন্য মানুষের জন্য মঙ্গলকর। মানুষ সৎ পথে থাকার জন্য ও ভালো কাজ করার জন্য এই অনুষ্ঠানটি একটি অনুপ্রেরণাদায়ক। সুন্দর পরিবেশনের জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বন্ধু হাফিজুর রহমান তিনি লিখেছেন, উইলিয়াম গিলবার্ট গ্রেসের অসাধারণ ক্রিকেট নৈপুণ্য আজও আমাদের কাছে রূপকথার গল্পের মতো মনে হয়। শঙ্কর হালদার তিনি লিখেছেন, ক্রিকেটার উইলিয়াম গিলবার্টকে নিয়ে যে সকল তথ্য দেওয়া হলো তার প্রায় সবই ছিল আমার অজানা, তাই ভালো লেগেছে মহৎ জীবনের এই নিবেদনটি। নাজিম উদ্দিন তিনি লিখেছেন, মহৎ জীবন অনুষ্ঠানে উইলিয়াম গিলবার্ট গ্রেসকে নিয়ে আলোচনা শুনলাম, অনুষ্ঠানটি তথ্যপূর্ণ ছিল, ধন্যবাদ। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনারা যারা আরও মতামত ব্যক্ত করেছেন আমাদের সে সকল বন্ধুরা হচ্ছে প্রশান্ত অধিকারী, বিধানচন্দ্র স্নাল, সুরঞ্জিত মাহান্তি, আতর রহমান, হ্যাপি সর্দার, লক্ষণ কুণ্ডু, খন্দকার রফিক ইসলাম। বন্ধুরা, মতামতের ধরন দেখে বোঝা যায় আপনারা কতটা ক্রিকেট প্রেমী মানুষ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মতামত ব্যক্ত করার জন্য। আমাদের পরবর্তী অনুষ্ঠানটি ছিল সঞ্চয় স্বাবলম্বন। হাফিজুর রহমান তিনি লিখেছেন, আজকের সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তা বিউটিশিয়ান শম্পা রোজারিওর কথা জানতে পারলাম, খুব ভালো লাগলো আজকের অনুষ্ঠান। সিদ্ধার্থ ভট্টাচার্য তিনি লিখেছেন, অনুষ্ঠানটি দেখলাম খুব ভালো, অনেকের কাজে লাগবে। হ্যাপি সর্দার তিনি লিখেছেন, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে বিউটিশিয়ান শম্পা রোজারিওর সংগ্রামী জীবন থেকে স্বাবলম্বী হয়ে ওঠার বিষয়টি জানতে পেরে ভীষণ ভালো লাগলো। অসহায় হতদরিদ্র মহিলাদের কাছে বিউটিশিয়ান শম্পা এক উদাহরণস্বরূপ। শম্পার পরিবারের জন্য শুভকামনা রইল। অশোক বিশ্বাস তিনি লিখেছেন, সঞ্চয় ও স্বাবলম্বন অনুষ্ঠানটি আমার একটি প্রিয় অনুষ্ঠান। শম্পা রোজারিওর জীবন নিয়ে আলোচনা অনুষ্ঠান খুব ভালো লাগলো। বিউটিশিয়ান হয়ে অনেক দূর এগিয়েছেন, স্বাবলম্বী হয়েছেন, খুব ভালো লাগলো। অজয় কুমার সরকার তিনি লিখেছেন, সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে শম্পা রোজারিওর সাক্ষাৎকার থেকে তার সংগ্রামী জীবনের অনেক কিছু জানতে পারলাম। দুই বাংলার এই ধরনের অনেক শম্পা আছে যারা শম্পা রোজারিওর মতো পথ বেছে নিতে পারে। বিধানচন্দ্র স্নাল তিনি লিখেছেন, সঞ্চয় স্বাবলম্বী দরিদ্র দূরীকরণের বিশেষ ভূমিকা রাখে। সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান সকলকে স্বাবলম্বী হতে দিশা দেখায়। বিউটিশিয়ান শম্পা রোজারিওর দৃষ্টান্ত হিসেবে অন্যকে অনুপ্রাণিত করুক বা দিশা দেখাক, এই কামনা করি। আমাদের অন্যান্য বন্ধুরা হচ্ছেন আর রোনা লায়লা, লক্ষণ কুণ্ডু, আতাউর রহমান, এম আব্দুর রাজ্জাক। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুন্দর মতামত ব্যক্ত করার জন্য। রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠান, হ্যাপি সর্দার তিনি লিখেছেন, রবিবাসরীয় ভাষ্য অনুষ্ঠানে সাধু জোহন রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ ও সহভাগিতা করলেন শ্রদ্ধেয় ফাদার পলাশ গমেজ। আজকের বাণী পাঠ আমাদের জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ক্ষমা, ভালোবাসা ও নিঃস্বার্থভাবে মানুষের সেবা করার মধ্য দিয়ে জীবনযাপন করা উচিত। ভীষণ ভালো লাগলো আজকের রবিবাসরীয় ও ভাষ্য অনুষ্ঠানটি। বিধানচন্দ্র টিকাদার তিনি লিখেছেন, রবিবাসরীয় ভাষ্য আমার একটি পছন্দের অনুষ্ঠান, তাই নিয়মিত শুনে থাকি। মাধবচন্দ্র সাগর তিনি লিখেছেন, প্রভুর বাণী শিক্ষামূলক অনুষ্ঠান যা মনে প্রশান্তি এনে দেয়। জয়ন্তী বৈদ্য তিনি লিখেছেন, প্রেইজ দ্য লর্ড, প্রে ফর মাই ফ্যামিলি মেম্বার্স। আরও যারা আপনাদের মতামত ব্যক্ত করেছেন, রেবা দাস, প্রশান্ত অধিকারী, রিচার্ড রোজারিও, বিধানচন্দ্র স্নাল, আইরিন গমেজ, জোসেফিন মণ্ডল, জন আনন্দ কর্মকার, মিথুন কর্নেলিয়াস, ক্রিস্টিনা গমেজ, রবিন টুডু, আলেকজান্ডার পলাশ, হীরামন শেখ, তরুণ কুমার, শুভ্র সরকার, দীপালি রয়, ভিনসেন্ট রোজারিও, অ্যাগনেস গমেজ, জেরোম গমেজ, সুপর্ণা রোজারিও, মার্টিন গমেজ, তপন বসাক, রাসেল শিকদার এবং শঙ্কর হালদার। অনুপ্রেরণার গল্প, বিধানচন্দ্র স্নাল তিনি লিখেছেন, অনুপ্রেরণার গল্পে
তেরেজা গোমেজের সেবামূলক কাজে ভূয়সী প্রশংসা, অনেক অনুপ্রেরণামূলক কথা লিখেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার মতামতের জন্য। আব্দুর রাজ্জাক তিনি লিখেছেন, অনুপ্রেরণার গল্প শুনলাম, অত্যন্ত চমৎকার লেগেছে। হীরামন শেখ তিনি লিখেছেন, অনুপ্রেরণার গল্প শুনলাম, খুব ভালো লাগলো এবং শিক্ষণীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উঠে এসেছে। ধন্যবাদ। আমাদের পরবর্তী বন্ধুরা হচ্ছেন লক্ষণ কুণ্ডু, অনাথ বন্ধু দেবনাথ, দেবাশিস গোপ, হ্যাপি সর্দার, প্রশান্ত অধিকারী। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি সিস্টার লাইলি রোজারিও।